হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে ভিডিওটা শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ একদম সব কাজকর্ম সেরে চান টান করে নিলাম। চান টান করে পুজো সেরে এখন রান্নার দিকে এসেছি। রান্না কিছুটা হয়ে গেছে, ভাত হয়ে গেল। ভাতে এখন ফ্যান ট্যান কিছু ধরানো হয়নি, গ্যাসটা এই মাত্র অফ করলাম। তো মাছ নিয়ে এসেছে, মাছটা এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখলাম বাইরে, এখন শীতের দিন বাইরে রাখলেও নষ্ট হবে না, তো দেখলাম বলার তো নেই এখন। তারপরে বিড়াল ফিরালে জানলা টালা খোলা থাকলে বিড়াল ফিরালের মুখ দেওয়া ব্যাপার, যদি বাই চান্স বিড়াল ঢুকে যায়, সেই জন্য ফ্রিজেই রেখেছিলাম। এখন ফ্রিজ থেকে বের করে মাছটা বানিয়ে রাখবো। আর এটা কালকের জন্য রান্না করে রেখে দেবো। তো যতটা এগিয়ে রেখে দেওয়া হয় ততটাই ভালো। এবার কালকের জন্য এই মাছটা করাবো। আর কিছু কিছু সবজি একটু বেশি করে নিয়েছি, কাল একটা হয়ে যায়। কারণ কী কারণে দুদিনের রান্না একবারে করে রাখছি সেটা তোমরা পরেই জানতে পারবে। আর এদিকে আজকে তো চারিদিকে গান বাজছে, কারণ আজকে অযোধ্যায় সেই রাম মন্দির প্রতিষ্ঠা, সেই জন্য সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারা যায়নি। আজকে এখন দেখলাম গানের আওয়াজটা একটু কম আছে, তো জানলা দরজা সব বন্ধ করে তারপরে ভিডিওটা শুরু করলাম, কারণ নাহলে আবার কপিরাইট যদি দিয়ে দেয়। তো চলো এখন আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। এদিকে দেখো মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে খুব জোর। এই যে বাটা মাছ, তো চলো এখন ভেজে নিই। আর এটা ভেজে নিয়ে তারপরে এগুলো ভেজে নেবো। আর ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যানটা ধরাতে আছে, তাহলেই হয়ে যাবে। আর মাছের তেলটা টুটুদা তো চলে এসছে, মাছের তেল ভাজা তো টুটুদা খাবে না, সেই জন্য ভাতটা আলু সিদ্ধ দিয়েছি। তো চলো এখন তার জলদি এটা বানিয়ে নিই। দেখো মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে সর্ষের ইটা ফুটেও গেছে। তো মাছগুলো সব দিয়ে দিচ্ছি। তো চলো এখন সব দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। এবার এটা কিছুক্ষণ ফুটবে, ঢাকা দিয়ে দিই। তাহলে রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের দেখিয়ে দিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করবো, কারণ বেলা অনেকটাই হয়ে গেছে। কারণ দুদিনে রান্না করে রাখতে হচ্ছে, তো সেই জন্য অনেকটাই দেরি হয়ে গেল। চলো ফটাফট দেখিয়ে দিই, নিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই। এ দেখো এখানে আছে মুসুরির ডাল, আজকে যা খাওয়া হবে বাকিটা রেখে দেওয়া হবে। এখানে আছে ডাঁটা আর সব সবজি দিয়ে, ফুলকপি ডাঁটা আর সব সবজি দিয়ে চচ্চড়ি। আর এই যে এখানে আছে মাছের ঝাল, বাটা মাছের। আর এটাতে এই যে মাছের তেল ভাজাটা, এটা তো আজকে খাওয়া হবে। আর এখানে আছে চিকেন, এই যে চিকেনটা গরম করা হচ্ছে। চলো টুটুদাকে গরম করে দিয়ে দিলাম, এবার আমরা খাওয়া দাওয়া করবো। তো রান্নাগুলো তো দেখিয়ে দিলাম, এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। সেরে নিয়ে ছাদে যেতে হবে, ছাদে কাপড় জামা মেলা আছে। আর এইদিকে আমাদের চুলটা একদম খাওয়া দাওয়া সেরে গ্যাস ফ্যাস পরিষ্কার করে তখন নিশ্চিন্তে চুলটাকে জট ছাড়াবো। চলো হাত দেরি না করে এবার খাওয়া দাওয়াটা করে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যার সময় তোমাদের সামনে আবার চলে এলাম। আর সন্ধ্যা আর নেই, অনেকটাই রাত হয়ে গেছে। হ্যাঁ, শুয়ে পড়েছিলাম সন্ধ্যা টন্ধ্যা জ্বালার পর, তারপরে উঠবো করতে করতে কম্বল ছেড়ে উঠতেই খুব কষ্ট হচ্ছিল। তো যাই হোক কষ্ট মষ্ট করে উঠলাম, নিয়ে কফিটা বানালাম। কফিটা বানিয়ে এখন কফি নিয়ে বসেছি, আর টুটুদাকেও দিয়ে দিয়েছি, আমরাও দুজন নিয়ে বসলাম। আর এদিকে টুটুদা আজকে তরকারি বানিয়েছে, রাতের তরকারি। আর রুটিটাও আবার টুটুদা বানিয়েছে। তো টুটুদা রুটি তরকারি বানিয়ে দিয়েছে, তো আমার আর হেডেক নেই। তো চলো এখন জলদি কফিটা খেয়ে নিই। কফিটা খেয়ে তারপর রাতের খাবার খাবো, কারণ রাত অনেকটাই হয়ে গেছে। আর বেশি দেরি করব না, খাওয়া দাওয়া সেরে নেবো। সেরে নিয়ে তারপরে
রান্নাঘর গোছাগাছি করে বাসন টাসন মেজে আবার ঘুমাতে হবে। তো চলো এখন ফটাফট কফিটা খেয়ে নিই। আর কফির সঙ্গে আজকে কিচ্ছু নিইনি, শুধু কফি নিয়ে বসেছি। কফিটা খাবো কারণ অনেকটা দেরি হয়ে গেছে, তো যেহেতু রুটি খাবো আর কিছুক্ষণ পর, সেই জন্য আর কিছু নিলাম না। তো রাতের খাবার নিয়ে বসে গেছি আমরা। তো এখন আমিই বসেছি, কেউ এখন আসেনি। সবারই খাবার রেডি করে রেখে দিয়েছি, ডেকে যাচ্ছি, কারোরই পাত্তা নেই। মেয়ে তো এখনও পড়াশোনা করেই চলছে, আর এদিকে হাজব্যান্ড এখন ফোন দেখছে। তো সব তরকারিটা গরম করে নিলাম, সব রেডি করে দিলাম। তো ডাকছি, কারোরই আসা নেই। তো তোমরা একবার দেখে নাও কী কী আছে আজকে। এ দেখো, রুটি আর বিনস আলুর তরকারি। তো চলো, এই হচ্ছে আজকে। আর আর মিষ্টি। আর মেয়ে এই মিষ্টি খাবে না, তাই মেয়েকে দেওয়া হয়েছে সোনপাপড়ি। এই যে, মেয়ে ওই মিষ্টি খাবে না, তো মেয়েকে সোনপাপড়ি দেওয়া হয়েছে। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। খাওয়া দাওয়া করে একটু ফোন ঘাটাঘাটি করছিলাম। তো তারপর দেখলাম যে না, রাত অনেকটা হয়ে গেছে। তো ওষুধপত্রগুলো পুরো খেয়ে কমপ্লিট করে একদম শুয়ে পড়ি। তো দেখলাম তোমাদের সামনে আসাটাও বাকি আছে। তো সেই জন্য ওষুধপত্র খেয়ে এলাম, খেয়ে এসে তোমাদের সামনে এলাম। আর তোমাদের বলছিলাম না যে একদম দুদিনে রান্না করে রাখলাম আজকে। তো কী কারণে রান্না করে রাখলাম সেটা তোমাদের পরে জানাবো। আসলে কি, কালকে তো মেয়ের ছুটি আছে। হ্যাঁ, মেয়ের ছুটি আছে। মেয়ে এসে বললো যে কালকে ছুটি আছে। কালকে যেহেতু 23শে জানুয়ারি, তো কালকে ছুটি। আর সেজন্য ওইটা চিন্তা ছিল না যে সকালে উঠে রান্না করতে হবে, সেই চিন্তাটা নেই। কিন্তু রান্নাটা করে রাখলাম দুদিনের। আজকে খাওয়া হয়েছে, আবার কিছুটা বাড়তি করা হয়েছে। কারণ কালকে যাব ডাক্তার দেখাতে, কারণ ডাক্তার দেখাতে সকাল দিকে যাব। এবার কতটা দেরি হবে না হবে সেটা তো জানি না। ওই যে রিপোর্টগুলো নিয়ে কালকে যেতে হবে। তো সেই জন্য দেখলাম যে তরকারি পাতিটা করা থাকলে কী হবে, এবার যত দেরি হোক না কেন এসে তখন ভাতটা করে নিলেই হবে, আর ওগুলো গরম করে নিলেই হয়ে যাবে। আর যেহেতু মেয়ের ছুটি আছে, অসুবিধা নেই। হ্যাঁ, সকালে সবাই মিলে জলখাবার টলখাবার খেয়ে তাড়াতাড়ি করে বেরোতে হবে। কারণ যেরকম টাইমে গেছিলাম মনে হয় সেরকম টাইমেই যেতে হবে। তো সেই জন্য চটজলদি সকালে হাজব্যান্ডের পড়ানো আছে, পড়ানো হয়ে গেলে তখন সবাই মিলে চটজলদি জলখাবারটা খেয়ে দে যতটা পারবো ঘরের কাজটা গুছিয়ে নেবো। কারণ ওইদিকে যেহেতু ঘরে যেহেতু পড়াবে, ওইদিকে পড়াবে। এদিকে যতটা বিছানাপত্র গুছাগাছি, ঝাড়ু টাড়ু যদি দেওয়া হয় তো দিয়ে টিয়ে তারপর জলখাবার খেয়ে দিয়ে রেডি সেডি হয়ে তারপর যাবো। এসে তখন চান টান করে তখন এদিকে ভাতটা বসিয়ে দেওয়া হবে। হ্যাঁ, তারপরে গরম টরম করে সব কিছু খাওয়া হবে সবাই মিলে একসঙ্গে। আর মেয়েও থাকবে, মেয়েকেও নিয়ে যেতে হবে। মেয়ে যেহেতু ছুটি আছে, কিছু করার নেই। মেয়েকে তো আর রেখে দিয়ে যাওয়া হবে না, কারণ কত টাইম লাগবে, আর কেউ থাকবে না ঘরে। এই জন্য মেয়েকে নিয়েই যাব। তো সেই জন্য 2 দিনের রান্না করে রাখলাম, মানে বাড়তি একটু তরকারি পাতি বেশি করেই সেই জন্য করেছি। তো চলো আর বেশি বক করবো না। সেই জন্য সকাল সকাল উঠতেও হবে। মেয়ের ছুটি থাকলে তো কী হলো, এর কারণেই কালকে সকাল সকাল উঠতে হবে। হ্যাঁ, যতটা পারবো কাজ গুছিয়ে রেখে দিয়ে যাব, তাহলে এসে অতটা হড়বড় হড়বড় করতে হবে না। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো তোমরা ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।